ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের দিন হঠাৎ করেই সরব হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অভিমানী কণ্ঠে দিলেন বিদায়ের বার্তা। এদিকে BDNews24.com-কে তিনি বলেছেন, তার আর ভালো লাগছে না। নির্বাচনের পর নতুন সরকার এলে তিনি হয়তো পদত্যাগ করবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যেন একের পর এক নাটকীয় বাঁক। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের ক্ষমতার কেন্দ্র এখন অন্তর্বর্তী সরকারের হাতে। এর মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ পরিকল্পনা ও ক্ষোভ রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। রয়টার্সকে দেয়া দায়িত্ব নেয়ার পর তার প্রথম কোনো গণমাধ্যম সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, নির্বাচন পর্যন্ত সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তিনি থাকতে বাধ্য, তবে তিনি চলে যেতে আগ্রহী এবং বেরিয়ে যেতে চান, এমন কথাই উঠে আসে তার মুখে। শেখ হাসিনা সরকারের মনোনীত হয়ে নির্বাচিত হলেও এখন তিনি কার্যত ক্ষমতাহীন একটি প্রতীকী পদে আবদ্ধ। এই বাস্তবতাও তিনি খোলাখুলি তুলে ধরেন। রাষ্ট্রপতি জানান, 7 মাসেও তার সঙ্গে সাক্ষাৎ করেননি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তাছাড়া হঠাৎ করেই তার প্রেস বিভাগ সরিয়ে ফেলা হয়েছে এবং বিশ্বজুড়ে বাংলাদেশের সব দূতাবাস ও কনসুলেট থেকে এক রাতে তার প্রতিকৃতি নামিয়ে দেওয়া হয়েছে। তার ভাষায় এতে জনগণের কাছে এমন বার্তা গেছে যে হয়তো তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, যা তাকে গভীরভাবে অপমানিত করেছে। তিনি জানান, প্রতিকৃতি সরানোর ঘটনায় তিনি ডক্টর ইউনূসকে লিখেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তার কণ্ঠরোধ করা হয়েছে, যোগাযোগ সীমিত করা হয়েছে। তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় আছে বলেও জানান তিনি। রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তার পদত্যাগ ভাবনা, প্রতিকৃতি সরানোর ঘটনা এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে টানাপোড়েন, সবকিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় তা এখন দেশের রাজনৈতিক পরিমণ্ডলে গভীর কৌতূহলের জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।